বিএনপিকে এখন তারেক আতঙ্ক, তারেক ভূতে পেয়ে বসেছে। কখনকার পদবি চলে যায়। মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখে কিনা যে আমি দলীয় পদে নাই। ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই। এটি আদালত রায় দিয়েছে, যে আদালত বাংলাদেশে স্বাধীন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে নাই। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। বিএনপির মধ্যে তো এখন প্রচণ্ড অস্থিরতা। বিএনপিতে এখন তারেক ভূত, কারণ তারেক আতঙ্ক। বিএনপিকে এখন তারেক আতঙ্ক, তারেক ভূতে পেয়ে বসেছে। কখনকার পদবি চলে যায়। মধ্যরাতের পর সকালবেলা হঠাৎ দেখে কিনা যে আমি দলীয় পদে নাই। এখন তারেক আতঙ্ক, অনেকে এটাকে তারেক ভূত বলছে। তো বিএনপিতে এখন তারেক ভূত। আর নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই। নিজেদের, যাদের কোনো কিছু করার থাকে না, তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছিল এবং ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আমাদের সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সেই কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই। এটি আদালত রায় দিয়েছে, যে আদালত বাংলাদেশে স্বাধীন, সর্বোচ্চ আদালত রায় দিয়েছে। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে নাই। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। সুতরাং এখানে যারা তাল দিচ্ছেন, যারা এখানে ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, তাদের সেই প্রচেষ্টা সফল হবে। ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়েই সরকার কোটা ব্যবস্থা বাতিল করেছে। সরকার সেটি পুনর্বহাল করেনি। এটি আদালত রায় দিয়েছে।